এখন আপনি চাইলে পোর্টেবল অথবা ইনস্টলার দুটোর যে কোনো একটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো কীভাবে ইউজ করতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো শুরুতেই যদি পোর্টেবল ভার্সনের ক্ষেত্রে আসি, এটা যেহেতু পোর্টেবল তো ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো রাইট বাটনে ক্লিক করে আমি এক্সট্র্যাক্ট করলাম। এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভেতরে কতগুলো ফন্ট রয়েছে, যেই ফন্টগুলো যদি আপনার সিস্টেমে ইনস্টল করা না থাকে তাহলে একটু কষ্ট করে ইনস্টল করে নিতে হবে। তো মেইন অ্যাপ্লিকেশনটা রয়েছে এনহান্স কণ্ঠো এই ফোল্ডারের ভেতরে, এটাকেও এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তারপর এটার ভেতরে দেখবেন নিচের দিকে কণ্ঠ নামের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে ডাবল ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন। আরেকটি বিষয়, সেটা অপশনাল। পরবর্তীতে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি সহজেই ওপেন করতে চান তাহলে আপনার উচিত এখানে একটা শর্টকাট ক্রিয়েট করে সেটাকে ডেস্কটপে সরিয়ে নেওয়া, যাতে করে পরবর্তীতে ডেস্কটপ থেকেই এটা চালু করতে পারেন। অপরদিকে আপনি যদি চান ইনস্টলারের মাধ্যমে ইনস্টল করতে তাহলে অবশ্যই শুরুতে এটাকেও এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তারপর এই ফোল্ডারের ভেতরে ইনস্টলার নামে একটা ফাইল রয়েছে, সেটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলেই যে উইন্ডোটা শো করবে সেখানে একটু স্ক্রল করলেই নিচের দিকে ইনস্টল নামের বাটনটা অ্যাপেয়ার হবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। তো এক্ষেত্রে ডেস্কটপে ম্যানুয়ালি আপনার শর্টকাট ক্রিয়েট করতে হবে না, এটা ক্রিয়েট করে দেবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা লোকাল ড্রাইভের ডকুমেন্ট নামের ফোল্ডারে কণ্ঠ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে। তো এখানে আনস্টলারটা এই ভার্সনে যুক্ত করা নেই। তো পরবর্তীতে আপনি যদি চান যে আনস্টল করতে অ্যাপ্লিকেশনটি তাহলে লোকাল ড্রাইভে এসে ডকুমেন্টের মধ্যে কণ্ঠ নামের ফোল্ডারটি ডিলিট করে দিলেই এটা আনস্টল হয়ে যাবে। আর পোর্টেবল ভার্সনের ক্ষেত্রে তো ওই ফোল্ডারটা ডিলিট করে দিলেই কাজ হয়ে যাবে। এবার যদি আসি কিভাবে ইউজ করতে হয়, তাহলে শুরুতে যখন চালু করবেন তখন এটা কয়েক সেকেন্ড এক্সট্রা টাইম নেবে, কারণ ইনিশিয়ালাইজ হতে কিছুটা সময় নেয়। চালু হওয়ার পর বাংলা লেখার জন্য বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সুইচ করার জন্য একটা কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে F12। এটা প্রেস করলেই ল্যাঙ্গুয়েজ সুইচ হয়ে যাবে। লেখার সময় এটা অবশ্যই আপনাকে ওয়ার্ড সাজেস্ট করবে, কিন্তু আপনি যদি চান যে কিছুক্ষণের জন্য এইটা বন্ধ রাখতে, অর্থাৎ এমন কোনো অ্যাপ্লিকেশনও রয়েছেন যেখানে আপনার টাইপিংয়ের কোনো প্রয়োজন পড়ছে না, তারপরেও লেখা কিবোর্ড কি প্রেস করলে এটা আপনাকে ওয়ার্ড সাজেস্ট করছে, এটা যদি আপনি কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে গিয়ার আইকনে গিয়ে টাইপিং মুড এটা অফ করে নিতে পারেন বা আনচেক দিয়ে রাখতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে শিফট কি চেপে ধরে আপনি যদি এটার উপর হভার করেন তাহলে দেখবেন একটা টগল বাটন অ্যাপেয়ার হচ্ছে, সেটা সুইচ অফ করলেই সেটা আপনাকে ওয়ার্ড আর সাজেস্ট করবে না। পরবর্তীতে আপনি অবশ্যই এটাকে চেক দিয়ে টাইপিং মোড অন করে নিতে পারেন। আবার যারা হায়ার রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আগের ভার্সনে ইউআইটা খুবই ছোট দেখাতো। তো এই সমস্যাটা সমাধানের জন্য এই ভার্সনের সেটিংসে গিয়ে দেখবেন অ্যাপিয়ারেন্সে একটা নতুন অপশন অ্যাড করেছি সাইজের, সেখানে আপনি 0 থেকে 20 পর্যন্ত নিজের মতো করে সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারেন। আবার আপনি যদি এটা এখানে না রেখে সিস্টেম ট্রেতে রাখতে চান তাহলে সেটাও পারবেন। এর জন্য সুইচ বাটনে ক্লিক করে মুভ টু ট্রে এটাতে ক্লিক করলেই এটা সিস্টেম ট্রেতে চলে যাবে। পরবর্তীতে যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি চান যে কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে কণ্ঠ চালু করতে, তাহলে এর জন্য সেটিংসে গিয়ে জেনারেলের একেবারে উপরে রান অটোমেটিক্যালি অ্যাট স্টার্টআপ এটা চেক দিয়ে রাখতে হবে। বাট আরেকটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যদি পোর্টেবল ভার্সন ইউজ করে থাকেন এটা চেক দেওয়ার পর যদি ওই ফাইলটা পোর্টেবল ফাইলটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করেন তাহলে এটা আর কাজ করবে না। পরবর্তীতে এখানে এসে আবার আনচেক করে চেক দিতে হবে। এছাড়াও বর্ডার রেডিয়াস সিলেক্ট করতে একটু ঝামেলা হতো, সেটা ফিক্স করা হয়েছে। আর এখন কিন্তু বাই ডিফল্ট অ্যারো দিয়েও ওয়ার্ড সিলেক্ট করা যায়। এর জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে দেখবেন ট্যাব, অ্যারো কি অ্যান্ড ফাংশন, অর্থাৎ এই 3টা কি দিয়ে আপনি ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। খুব একটা সহজ টিপ। বাই ডিফল্ট যেহেতু ফাংশন চেক দেওয়া থাকে সেহেতু আপনি কোনো ওয়ার্ড সিলেক্ট করার জন্য ওই অনুযায়ী ফাংশন কি প্রেস করে ওয়ার্ডটাকে সিলেক্ট করতে পারেন। ইভেন আপনি যদি কোনো একটা বাংলা লেখা লিখছেন সেটাকে আপনি যদি ইংলিশে কনভার্ট করতে চান সেক্ষেত্রে F1 ক্লিক করলেই সেটা ইংলিশে লেখাটা কনভার্ট হয়ে যাবে। আবার আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশনে যদি ফাংশন কি ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে সেটিংসে এসে এখানে ফাংশনেরটা আনচেক দিয়ে রাখলে আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনে ফাংশন কি ইউজ করতে পারবেন। একটা উইন্ডোর উপরে যদি আরেকটা উইন্ডো ম্যাক্সিমাইজ না করা থাকে তাহলে পিছনের উইন্ডোতে ক্লিক করলেই সামনেরটা পিছনে চলে যায়। এক্ষেত্রে পিছনের ছোট উইন্ডোটাকে যদি আপনি অলওয়েজ অন টপে রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেটাকে অ্যাক্টিভ করে কন্ট্রোল প্লাস স্পেসে প্রেস করলেই সেটা অলওয়েজ অন টপে থাকবে। এর পরবর্তীতে যদি প্রয়োজন না হয় তাহলে এগেইন সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস স্পেসে ক্লিক করলে সেটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। আরেকটি আপডেট হচ্ছে আগে ফেসবুক মেসেঞ্জারে লেখার সময় ওয়ার্ড সাজেশন উইন্ডোটা খুবই নিচে চলে যেত, এখন ভিজিবল থাকে। পাশাপাশি আপনি চাইলে
গিয়ার আইকনে গিয়ে পিন করে রাখতে পারেন। এছাড়াও লেখার সময় যদি অটো কমপ্লিশন বন্ধ রাখতে চান তাহলে ওয়ার্ড সাজেশন উইন্ডোর উপরে এসি চেকবক্সটা আনচেক দিয়ে রাখতে পারেন। নতুন আপডেটে আউটপুট অ্যাজ ইউনিকোড থেকে এএনএসআইতে সুইচ করার জন্য একটা শর্টকাট অ্যাড করেছি, Alt+U। আর এবার কিবোর্ড লেআউটে বিজয় যুক্ত করা হয়নি। কেন যুক্ত করা হয়নি সেটা আগে বলে নিই, তারপর বলছি যে কীভাবে ইউজ করতে পারবেন। বিজয় কিবোর্ড লেআউট মূলত হচ্ছে আমাদের আইসিটি মিনিস্টার মোস্তফা জব্বারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ তিনি এটার কপিরাইট রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর জন্য অন্য কোনো ডেভেলপার তার অ্যাপ্লিকেশনে সহজে চাইলেই এটা ইউজ করতে পারবেন না। তাই আমাকে অনেকেই পার্সোনালি রিচ করে বলছে যে এটাকে সরায় দেওয়ার জন্য, তাহলে ভবিষ্যতে একটু ঝামেলা হতে পারে, তাই আমি এটা আপাতত সরিয়ে ফেলেছি। হাউএভার আমি একটা নতুন ফিচার অ্যাড করেছি, সেটা হচ্ছে আপনি যদি সেটিংসে গিয়ে জেনারেলে দেখতে পারবেন অ্যাড কাস্টম লেআউট। এখানে আপনি আপনার নিজের মতো কাস্টম লেআউট অ্যাড করে নিতে পারবেন। ভবিষ্যতে মুনির লেআউট আসবে, অন্য কোনো লেআউট আসবে, বাট আপনি যদি বিজয় লেআউটই ইউজ করতে চান এর জন্য একটা ভালো বিকল্প রয়েছে, যেটা বিজয় থেকে ইন্সপায়ার্ড একটা লেআউট, নাম হচ্ছে নিরালা। আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা হচ্ছে ডাউনলোড করে আপনি এখানে এসে অ্যাড করে নিতে পারেন। এটা বিজয়ের মতোই বাট অ্যাডভান্স। তো ইম্পোর্ট করে অ্যাপ্লিকেশনটা একবার রিস্টার্ট দিলেই দেখবেন যে লেআউটে একটা নতুন অপশন যুক্ত হয়েছে, নিরালা। সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। একদম বিজয় বললেও ভুল হবে না, কিন্তু যেহেতু এটা আপনি নিজে নিজে অ্যাড করে নিচ্ছেন সেহেতু আশা করি কোনো কপিরাইটের সমস্যা হবে না। আরও একটা জিনিস উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে গত ভার্সনে বিজয় কিবোর্ড দিয়ে লেখার সময় আউটপুট অ্যাজ এএনএসআইতে কিছু সমস্যা ছিল, অর্থাৎ কিছু অক্ষর মিসিং ছিল। সেই সমস্যাগুলো এই নিরালা কিবোর্ড লেআউটে ফিক্স করা হয়েছে। আর ভবিষ্যতে হয়তোবা আপনার নিজের কাস্টম লেআউট বানানোরও অপশন যুক্ত করা হবে। এছাড়াও আরেকটি সমস্যা আমি পার্সোনালি ফেস করেছিলাম, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আউটপুট অ্যাজ এএনএসআই দিয়ে বাংলা লেখার সময় কিছু কিছু শব্দ অটো রিপ্লেস হয়ে যেত, যেমন করে লিখলে করেও হয়ে যেত। এর মূল কারণটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অটো রিপ্লেসমেন্টটা অন করা। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইলে গিয়ে নিচে অপশনস, সেখান থেকে সাইড মেনুতে প্রুফিং সিলেক্ট করে অটো কারেকশনে ক্লিক করতে হবে। দেন সেখান থেকে নিচে এসে দেখতে পারেন যে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, এটা আনচেক দিয়ে রাখতে হবে। এটা করলেই আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। আবার এএনএসআইতে লেখার সময় কণ্ঠও যদি কোনো সমস্যা করে তাহলে সেক্ষেত্রেও আপনি কন্ট্রোল এসি অটো কারেকশনটা বন্ধ রাখতে পারেন। স্পিচ রেকগনিশনে অনেকের সমস্যা হচ্ছে, সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে গিয়ে স্পিচ টু টেক্সট, এখানে আপনার একটা ওয়ার্কিং মাইক্রোফোন সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট ইউজ ডিফল্ট অডিও ইনপুট ডিভাইস এটা সিলেক্ট করা থাকে, বাট আপনার ডিফল্ট মাইক্রোফোন যদি কাজ না করে সেটা দেখে নিতে পারেন বাই দ্য ওয়ে। এই ম্যানেজ রেকর্ডিং ডিভাইসেস, এখানে গিয়ে চেক করে নিতে হবে যে আপনি যেই মাইক্রোফোনটা ইউজ করতে যাচ্ছেন সেটা কি আদৌ প্লাগ ইন করা নাকি হচ্ছে কোনো সমস্যা রয়েছে। তারপর এখান থেকে এসে আপনি যদি অন্য কোনো মাইক্রোফোন সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ইউজ ডিফল্ট অডিও ডিভাইস এটা আনচেক দিয়ে নিচের এই ড্রপ ডাউন লিস্ট থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। আবার কণ্ঠ চালু করার পর আপনি যদি নতুন কোনো মাইক্রোফোন প্লাগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি এটা শো করবে না। এর জন্য আপনাকে রিলোড লিস্ট এটা ক্লিক করে নিতে হবে। তারপর এখানে শো করবে, যদি ইনেবল করা থাকে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে, দেন ক্লিক করার পর অ্যাপ্লাই। এছাড়াও অন্যান্য সেটিংস নিয়ে আপনি একটু টুইক করে দেখতে পারেন আপনার স্পিচ রেকগনিশনটা আরও স্মুথ করার জন্য। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ছোট ছোট বাক্য কিন্তু এটা খুব সহজে রেকগনাইজ করতে পারে না। আপনার হালকা একটু মিডিয়াম সাইজের বাক্য বলতে হবে, যেমন 2-3টা শব্দ বলেই আপনি যদি চান যেটাকে রেকগনাইজ করতে, তাহলে এটা একটু টাইম নেয় বেশি। আমি জানি না কেন, হয়তোবা কনটেক্সট খুঁজে পায় না। আর হ্যাঁ, এখানে কিন্তু গুগলেরই স্পিচ রেকগনিশন এপিআই ব্যবহার করা হয়েছে, সুতরাং আপনি যদি একটু স্পষ্টভাবে বলতে পারেন তাহলে এটা খুব সহজেই রেকগনাইজ করতে পারবে আপনার কথা। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক, সেটা হচ্ছে কণ্ঠ ইউজার ডেটা নিয়ে কি করে। কণ্ঠ ইউজার ডেটা লোকালি স্টোর করে রাখে এবং সেটা কাজে লাগায়, অন্য কোথাও এমিট করে না। হাউএভার আপনি যদি কোনো একটা ওয়ার্ড এডিট করেন তাহলে দেখবেন সেখানে একটা নিচে চেক বক্স রয়েছে। এখন আপনি যদি মনে করে থাকেন যে আপনি যেই এডিটটা করছেন সেটা অন্য কারো কাজে লাগতে পারে, যেমন আপনি হয়তো নতুন কোনো শব্দ অ্যাড করছেন অথবা কোনো একটা প্রি এক্সিস্টিং ওয়ার্ডের বানান ভুল রয়েছে সেটা আপনি কারেক্ট করছেন, তো সেই সময় আপনি যদি রিমুভ অথবা সেভ বাটনে ক্লিক করার আগে এই চেকবক্সটা চেক দিয়ে রাখেন তাহলে এটা সরাসরি ফায়ারবেসের একটা ডেটাবেসে চলে যাবে। সেখান থেকে ম্যানুয়ালি চেক করার পর সেটা পরবর্তী ডিকশনারিতে অ্যাড করা হবে। তো এতে করে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে
এরকম করে যদি সবাই কন্ট্রিবিউট করে তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে দেখা যাবে যে কোনো ওয়ার্ড অ্যাড করারই প্রয়োজন পড়বে না অথবা এডিট করার প্রয়োজন পড়বে না। তো এই এমন একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি। তো এরপরও যদি আপনার সিকিউরিটি কনসার্ন থাকে তাহলে আপনি পোর্টেবল ভার্সন ডাউনলোড দিতে পারেন। সেখানে কোনো কিছু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করা লাগে না বা ইনস্টল করা লাগে না। মূলত প্রথমে আমি পোর্টেবল ভার্সন দিছিলামই এই কারণে যাতে কারো কোনো কিছু ইনস্টল করতে না হয় একজন আননোন ডেভেলপারের কাছে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বা আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন না। পরে তারপরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ অনেকেই জানেন না যে পোর্টেবল ভার্সন কীভাবে ব্যবহার করতে হয়। অনেকে মেসেজ পাঠিয়েছেন যে কীভাবে ইনস্টল করব, তাদেরকে আবার মেসেজ পাঠানো লাগছে যে ইনস্টল করার প্রয়োজন পড়বে না, এক্সট্র্যাক্ট করুন। অনেকে ফাইল জিপ থাকা অবস্থায় সেটার ভেতর থেকেই চালু করেছেন, যার ফলে প্রচুর র্যাম খেয়েছে। অনেকে বলছে যে 900 MB 800 MB। পরে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যে প্রায় 6 লাখের মতো ওয়ার্ড এটা হ্যান্ডেল করে, একটু র্যাম খাওয়া স্বাভাবিক, কিন্তু 600 700 MB 900 MB। পরে জিজ্ঞেস করলাম যে আপনি কি এক্সট্র্যাক্ট করেছেন? তিনি উত্তর দিলেন যে না, এক্সট্র্যাক্ট করি নাই। তো অনেকেই এই ধরনের জিনিস বুঝেন না, তাই এবার আমি ইনস্টলারও দিয়ে দিয়েছি এবং পোর্টেবল ভার্সনও দিয়ে দিয়েছি। এছাড়াও কিছু কিছু জিনিস আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে কোনো সেন্সিটিভ লেখার সময় আপনি টাইপিং মোড অফ করে নিতে পারেন, কিংবা যদি ট্র্যাক ক্লিপবোর্ড এটা চেক দেওয়া থাকে, বাই ডিফল্ট এটা চেক করা থাকে না, আপনি যদি চেক দিয়ে রাখেন কোনো সেন্সিটিভ লেখা কপি করার সময় সেটাকে আনচেক দিয়ে রাখতে পারেন, অথবা ক্লিপবোর্ড হিস্টোরিতে গিয়ে ডিলিট করে দিতে পারেন। এটা ডাইরেক্টলি ডিলিট করে অন্য কোথাও স্টোর করে না, পিরিয়ড। আবার পোর্টেবল ভার্সন এক্সট্র্যাক্ট করার সময় উইন্ডোজ ডিফেন্ডার কেন ওয়ার্নিং দেয়? এক ভাই কমেন্ট করছিলেন যে এটার সাথে কি লগআরও দিয়ে দেন নাকি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা একটা লগআর অ্যাপ্লিকেশন, যেমনটা অভ্র এবং বিজয়। দেখেন, এটা ইউজারের কিবোর্ড ইনপুটটাকে প্রসেস করে এবং তারপর সেই অনুযায়ী লেখে। হয়তোবা আপনি এটা মিন করছেন যে এটা ইউজার ডেটাকে অন্য কোনো থার্ড পার্টির সাথে শেয়ার করে কিনা বা অনৈতিক কাজে ব্যবহার করে কিনা। না, সেটা করে না। আচ্ছা, এখন আসি উইন্ডোজ ডিফেন্ডার কেন ওয়ার্নিং দেয়। কারণ উইন্ডোজ ডিফেন্ডার এটা পার্থক্য করতে পারে না যে এই লগআর অ্যাপ্লিকেশনটা কি একটা টাইপিং অ্যাপ্লিকেশন নাকি একটা ম্যালওয়্যার যুক্ত ফাংশন। এই জন্য যেসব ডিভাইসে উইন্ডোজ ডিফেন্ডার অ্যাজ এ ডিফল্ট অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা ওয়ার্নিং দেয়। আবার আপনি যদি অ্যাডভান্স অ্যান্টিভাইরাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিংটা দেয় না। তো অভ্র বিজয় ইনস্টল করার সময় কেন সেটা ওয়ার্নিং দেয় না? কারণ সেটা আপনি ইনস্টল করছেন, পোর্টেবল ভার্সন কিন্তু আপনি ইনস্টল করছেন না, জাস্ট এক্সট্র্যাক্ট করছেন। আবার কণ্ঠের যে ইনস্টলার আমি আপনাকে দিয়ে দিয়েছি সেটা কিন্তু ইনস্টল করার সময় কোনো ওয়ার্নিং দেবে না। আর যদি কোনো সমস্যা ফেস করেন কিংবা কোনো বাগ ধরা পড়ে তাহলে একটু কষ্ট করে এনহান্স কণ্ঠর ফেসবুক পেজে এসে এটা জানাতে হবে, তা না হলে এটা ডেভেলপ করা সম্ভব নয়। আমি একা একজন ডেভেলপার এটা ডেভেলপ করছি, তো অনেক জিনিস আমার চোখ এড়িয়ে যেতে পারে, আর এটাই স্বাভাবিক। এই যে অনেকে ফিডব্যাক দিয়েছে, আমি অনেক কিছু সলভ করেছি, ভবিষ্যতেও আশা করি আপনারা এইভাবে কোঅপারেট করবেন। আর আরেকটা শেষ প্রশ্নের উত্তর দিই, সেটা এটা কি ভবিষ্যতে পেইড হবে? জি, এটা পেইড হবে, কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখতে চাই, সেটা আমার নিজের অ্যাড করা ফিচারের প্রায় সবকটাই ফ্রি থাকবে। পেইড হবে কোনগুলো? যেগুলোতে আমি থার্ড পার্টি, যেমন গুগলের এপিআই ব্যবহার করেছি, ফায়ারবেসের ডেটাবেস, ওটাও তো গুগলেরই। এগুলো আমার একার পক্ষে বহন করা পসিবল না। আপনারা জানেন গুগল ক্লাউড একটা সার্টেন টাইমের পর ইন্টারনেট ট্রাফিক বেড়ে গেলে টাকা চার্জ করে, যেটা আমার পক্ষে অবভিয়াসলি পসিবল না। আর হ্যাঁ, কণ্ঠর নতুন নতুন আপডেট জানতে এনহান্স কণ্ঠর ফেসবুক পেজে অ্যাড থাকুন।